প্রিয় বন্ধুরা, 10 মুহররম আশুরার দিন আসলে পরে আমরা শুধু কারবালার ইতিহাস নিয়ে পড়ে থাকি। আর অনেকজনকে তো আমরা এরকম বলতে শুনি যে হাচ্চন হুচ্চন বলে চিল্লাচিল্লি লাফালাফি করে আনন্দ উৎসব করে থাকে, সম্মান প্রদর্শন করে থাকে। নাউজুবিল্লাহ মিন জালিক, যেটা একদম হারাম, যেটা কোরআন হাদিসে নিষিদ্ধ। এরকম কোনো সম্মান প্রদর্শনের কথা উল্লেখ নেই। তো এই দিন শুধু কারবালার ইতিহাস নয়, আরও বড় বড় অনেক ঘটনা দুনিয়ার ইতিহাসে ঘটেছে, যেগুলো অনেকেই আমরা জানি না। আমি কতিপয় আপনাদের সামনে আলোচনা করবো। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এই দিনে কিয়ামত ঘটাইবেন। কিয়ামতের হাদিসটা যদিও পরিপূর্ণ সহি নয়। এরপরে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মুক্তিদান, অসুস্থতা থেকে সুস্থ দান করেছিলেন। দীর্ঘ 18 বছর অসুস্থ থাকার পর এই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুন থেকে মুক্তিদান করেছিলেন। এই দিন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবিত বন্যার কবল থেকে উনি সহ ওনার উম্মতদেরকে আল্লাহ তাআলা মুক্তিদান করেছিলেন। কথা বুঝতে পারছেন? এই দিন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া জমিন আগমন ঘটেন, আসেন, এবং ওই দিনই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উপরে আসমানে উঠিয়ে নেন। কথা বুঝতে পারছেন? তো এরকম আরও অনেক বড় বড় ঘটনা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিন রাজত্ব দান করেছিলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় চলে যান। তো এইরকম অসংখ্য ঘটনা এই দিন ঘটেছে, যেগুলো আমরা জানি না এবং এগুলো নিয়ে আলোচনাও করি না। শুধু কারবালার ইতিহাস নিয়ে আমরা পড়ে থাকি। তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন। শুধু কারবালার ইতিহাস নয়, আরও যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমরা জানতে হবে, বুঝতে হবে, সেগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে।